তো আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে সেই সিগন্যালটাকে আমি না চেপে আমি তার ভিতরে কী প্রবলেমটা হচ্ছে সেটা জানার চেষ্টা করি। হাঁটুতে হঠাৎ করে আমার ব্যথা আরম্ভ হলো, হাঁটু হঠাৎ করে আমার ফুলে গেল, হাঁটু আমার স্টিফ হয়ে গেল, আমি মাটিতে বসতে পারছি না, হাঁটার সময় আমার খটখট আওয়াজ করছে, ক্রিপিটেশন সাউন্ড হচ্ছে, তার মানে হচ্ছে যে জয়েন্টসটা রয়েছে সেখানে কিছু না কিছু বা কোনো না কোনো ধরনের একটা গন্ডগোল স্টার্ট হয়ে গেছে, সেটা আমাকে ফাইন্ড আউট করা ইম্পর্টেন্ট হয়েছে। আর যেটা আমরা করি সেই জন্য আজকে অনেক নি রিপ্লেসমেন্ট পেশেন্ট বা হাঁটু ব্যথা পেশেন্টদেরকে আমরা কিন্তু মানে সেভ করে নিয়েছি, তাদের ট্রিটমেন্ট করে তাদেরকে সেভ করে নিয়েছি। এটাই কিন্তু আমরা দীর্ঘদিন প্রোগ্রামে এটাই বলে যাচ্ছি যে সিমটমসটা আমরা পাচ্ছি সেটা আলটিমেটলি কোনো সমস্যা হচ্ছে এই জন্য পাচ্ছি আমরা। আমার তো কোনো হাঁটু ব্যথা হচ্ছে না বা আমার হাঁটু ফুলে যায়নি, আমি স্মুথলি হাঁটতে পারছি, কিন্তু যখন এটা হবে তখন আমাকে বুঝতে হবে যে আমার যে জয়েন্টস রয়েছে সেখানে কোনো ধরনের ডিজেনারেশন স্টার্ট হয়ে গেছে। তার প্রপার চিকিৎসা করলে সেখান থেকে আমি ব্যাক করে আসতে হবে। কেন কি 4টে স্টেজেস রয়েছে, আজকে ব্যথা হয়েছে আমি কালকে 4টে স্টেজে কিন্তু মানে চট করে উঠে যাব না, জাম্প মেরে যাব না, আমার আস্তে আস্তে আমি আমার হাঁটুকে কিন্তু নষ্ট করব। 10 বছরে হয়তো দেখা গেল যে আমি আস্তে আস্তে আমি আমার হাঁটুকে নষ্ট করব। কিভাবে নষ্ট করব? সেই ব্যথা ওষুধ খেয়ে আমি আমার ব্যথা যে আমাদের যে সিস্টেমটা আছে তাকে সাপ্রেস করলাম, আমি কাজে বেরিয়ে গেলাম, আমার জয়েন্টসটাকে কিন্তু আমি প্রেশার দিয়ে কাজ করতে আরম্ভ করলাম। আর এসব তো হচ্ছে ওয়েট বিয়ারিং জয়েন্টস, আমি যত হাঁটবো তার প্রেশার কিন্তু আমার জয়েন্টসেই আসবে। তো লজিক্যালি আপনি বুঝতে গেলে তে আপনি নিজের ক্ষতিটা নিজে করছে। আপনি এই ওষুধটা মানে যে ওষুধটা ডক্টরবাবু কিন্তু রিকমেন্ড করেন না, আমরা দেখেছি ডক্টরবাবুরা বলে যে খুব ব্যথা যখন হবে সহ্য করতে পারবেন না তখনই খাবেন, না হলে খাবেন না। কিন্তু মানুষ কি আলটিমেটলি যখন দেখে দেয় ও এটা তো খেলে তো কমে যাচ্ছে, তারা তো ভাবছে ও তার এটাই তো চিকিৎসা, ওটাই সকালে ঘুম থেকে উঠে আর আমাকে তো আমাদের থেকে নিকানো হচ্ছে, এটাই তো চিকিৎসা, এটাই তো দরকার আমাদের। কিন্তু না, ডক্টরবাবু আপনাকে যখন বারণ করছে ইট মিনস এর পিছনে কোনো লজিক রয়েছে। একটা